বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের একটি মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। গত 5 ডিসেম্বর উপদেষ্টা মাহফুজ আলম তার এক ফেসবুক পোস্টে দাবি করেছিলেন যে ভারতকে শেখ হাসিনার পদত্যাগের ভূমিকা রাখা ছাত্র জনতার আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। আর তারপরই সেই পোস্টের তীব্র প্রতিবাদ জানায় ভারত। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের বক্তব্য জনসম্মুখে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে। এছাড়া এ সময় আর কোন বক্তব্যে কি জানিয়েছেন জয়সওয়াল তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা মনে করি উল্লেখিত পোস্টটি ইতোমধ্যেই মুছে ফেলা হয়েছে, তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে জনসম্মুখে মন্তব্য করার সময় তাদের আরও সতর্ক থাকা উচিত। দীর্ঘ 16 বছর পর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সম্প্রতি আন্দোলন, বিক্ষোভ ও নিরাপত্তার হুমকির কারণে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। গত 5 আগস্ট সহিংস জনতার নিরাপত্তা হুমকির মুখে তিনি একটি সামরিক বিমানে করে ঢাকা ত্যাগ করেন। এরপর থেকেই মূলত তাকে দেশে ফেরানোর বিষয়ে নানা জনের কথা বলা শুরু হয়েছে। এরই মধ্যে তার নামে বহু সংখ্যক মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। বিশেষ করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে ভারত সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং রাজ্যসভায় বলেছেন, ভারতের উদ্বেগগুলোকে বারবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরা হয়েছে। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব তাদের ওপরই বর্তায়। ভারত তার প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলেও জানিয়েছেন। তবে এই ধরনের বিতর্কিত মন্তব্য ও সহিংসতার ঘটনাগুলো উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে পঞ্চগড় সীমান্ত থেকে ভারতে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কিশোর আবু রায়হান ইসলাম ওরফে ওয়াসিমকে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফ এর এক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এর আগে বুধবার বেলা 3:15টার দিকে এই সীমান্ত এলাকায় 746 নম্বর মেইন পিলার থেকে আবু রায়হানকে ধরে নিয়ে যায় বিএসএফ। খবর পেয়ে নীলফামারীর 56 বিজিপি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপি সদস্যরা তাকে ফেরত চেয়ে বিএসএফ এর সঙ্গে কোম্পানি কমান্ডারের পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানান। ফেরত পাঠানোর পর আবু রায়হানকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিজিপির টোকাপাড়া ক্যাম্পে রাখা হয়। পরে বেলা 1:15টার দিকে তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।